তোমার বাহুতে আর শক্তি নেই? আরো আরো যন্ত্রণা দাও আমাকে, যাতে আর কোন অস্ত্র আমাকে ভেদ না করতে পারে। অজেয় হয়ে যাই আমি, অপরাজেয় বালি। সে আমার সম্মুখে ছিল, আমার সব থেকে বড় শত্রু, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান ভব পুত্র। এমন রুদ্র রূপ তোমাকেই শোভা পায় পুত্র। ক্রোধ হলো মহাবলীর অলংকার। ক্রোধের থেকেও কুণ্ঠা বেশি হচ্ছে পিতাশ্রী। এক সামান্য শিশু আমার চিন্তার কারণ হয়ে উঠেছে। অনেক বীর মহারথীকে আমি পরাস্ত করেছি, কিন্তু সে তাদের থেকেও অধিক শক্তিশালী। শক্তিশালী হলেও তোমার কাছে যা আছে তা তার কাছে নেই। ছলনা। শক্তি আর কৌশলের সঙ্গে সঙ্গে তোমার কাছে ছলনাও আছে। সিংহের ন্যায় হিংস্র আর সর্পের ন্যায় কুটিল, এই দুই গুণই তোমার মধ্যে আছে। এই কারণেই তুমি অদম্য মহাবলী বালি। বালি ওই শিশুর দুর্বলতার সদ্ব্যবহার করো। কি দুর্বলতা পিতাশ্রী? সারল্য। তোমার সামনে ওই সরল নিষ্পাপ বালকের কি ক্ষমতা আছে? আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন পিতাশ্রী, তাহলে আপনি বিস্তারিতভাবে বলুন। যক্ষরাজ কুবেরের গদা। কুবের মহারাজের একটি রহস্য তোমার হয়তো জানা নেই। আমি বলছি তোমায়, নিজের পূর্বজন্মে যক্ষরাজ কুবের ছিলেন একজন চোর। একবার তিনি এক ধনীর গৃহ থেকে ধন চুরি করে পালানোর সময় প্রহরীরা তাকে দেখে ফেলে। তাদের হাত থেকে বাঁচতে তিনি এক মন্দিরে আশ্রয় নেন। কিন্তু মহাদেবের অপার মহিমার কারণে নাস্তিক কুবেরের মনে শিব ভক্তি জাগরিত হয়। বহু বছর ধরে তিনি শিবের আরাধনা করতে থাকেন। সেই দিন ছিল শিবরাত্রি। কুবেরের ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে দর্শন দেন আর তাকে বরদান করেন। এই জন্ম শেষ হলে পরজন্মে তুমি হবে যক্ষরাজ কুবের। বরদান করার সঙ্গে সঙ্গে মহাদেব কুবেরকে এক দৈব গদা উপহার দেন। আর বলেন, যেই গদাকে স্পর্শ করবে সে ভস্ম হয়ে যাবে। পূর্বের দেবাসুরের সংগ্রামের পর কুবের বিশ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করেন আর সেই গদাকে পাতাল লোকে স্থাপন করেন। সেই সময় থেকে সেই গদা সেখানেই রয়েছে। কিন্তু সেই
পাতাল লোকের পথ অতি দুর্গম পুত্র। সেই গদার খ্যাতি সর্বত্র প্রচারিত হওয়ার কারণে বড় বড় বীরেরা সেই গদাকে লাভ করার জন্য সর্বপ্রকারে প্রস্তুত হন। বহু পরাক্রমী যোদ্ধা বহু বছর ধরে এই চেষ্টা করে চলেন। তাদের মধ্যে এক বা দুইজন সেই দুর্গম পথ অতিক্রম করে লক্ষ্যস্থলে পৌঁছতে পারলেও সেই গদাকে স্পর্শ করা মাত্রই তাদের মৃত্যু ঘটে। আমার পরম শত্রুকে বিনাশ করার জন্য এর থেকে ভালো পরিকল্পনা আর কি হতে পারে পিতাশ্রী? নিশ্চিত রূপে তোমার মনে কোনো দুর্বুদ্ধি জাগ্রত হয়েছে। যেভাবেই হোক ওই মায়াবী শিশুকে কিষ্কিন্ধায় নিয়ে আসতে হবে। একবারও কিষ্কিন্ধায় আসুক, আর ফিরে যেতে পারবে না। শোনো শোনো শোনো, প্রজাপালক মহারাজ বালি এক মহান প্রতিযোগিতার আয়োজন করেছেন, আর এই প্রতিযোগিতায় সর্বশ্রেষ্ঠ গদাধারী নির্বাচন করা হবে। যিনি বিজয়ী হবেন তাকে সর্বশ্রেষ্ঠ বানরবীর উপাধি দেওয়া হবে, আর তারই সাথে মহারাজ বালি তাকে পুরস্কৃতও করবেন। শোনো শোনো শোনো। মাতা, পিতা, মাতা, পিতা। মাতা, আপনি শুনেছেন? শান্ত হও পুত্র, আগে শ্বাস নাও। বালি কাকাশ্রী যে প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি তা দেখতে চাই। আমি সেসব যোদ্ধাদের নিকট থেকে দেখতে চাই। ওনারা কিভাবে গদা চালনা করেন, ওনাদের কৌশল, ওনাদের পদ্ধতি। সম্ভবত কাকাশ্রীও গদা চালনা প্রদর্শন করবেন। আপনি তো বলেছেন যে আমাকে ওনার মতন মহান যোদ্ধা হতে হবে। অবশ্যই পুত্র। কিন্তু মারুতি, কিষ্কিন্ধাতে যে গদা যুদ্ধ হবে, গদা যুদ্ধের প্রতি আমার পুত্রের আগ্রহ দেখে আমার মনে হয় ওকে যাওয়ার অনুমতি দেওয়াই উচিত। স্বামী, ওর শিক্ষার জন্য এটাই উত্তম সুযোগ অঞ্জনী। আমাদের পুত্র এখন বড় হয়ে গিয়েছে, ও একাও যেতে পারে। একা? তাই না মারুতি? হ্যাঁ পিতা। আমি তোমাকে একা কি করে অত দূরে যেতে দেব? চিন্তা করবেন না মাতা, সবাই তো আপনজন। আমার খেয়াল রাখার জন্য সুগ্রীব কাকাশ্রী, ছোট মাতা, বড় মাতা, আর আমার সর্বাধিক প্রিয় বালি কাকাশ্রী থাকবেন। আজ বালির গদার সামনে যে আসবে তার বিনাশ নিশ্চিত। সে আসবে, অবশ্যই আসবে। মহারাজ, আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন যে রাজকুমার মারুতি প্রতিযোগিতা দেখতে এখানে অবশ্যই আসবে? আমার এই গদার প্রতি তার আগ্রহ দেখেই আমি বুঝতে পেরেছি সুকেতু, যে শিকার নিজেই জালে বন্দী হবে। ওকে শুধু লোভ দেখাতে হবে। তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? মাতা, আমি চলে গেলে আপনার যদি দুঃখ হয় তাহলে আমি যাব না। মারুতি, না না পুত্র, তোমাকে নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক। আমাকেও তো বুঝতে হবে, মারুতি এখন বড় হয়ে গেছে, সে একা যে কোনো জায়গায় যেতে পারে। তুমি যাও,
কিন্তু শীঘ্র ফিরে আসবে। ধন্যবাদ মাতা। ওখানে কাউকে বিরক্ত করো না জানো। মহারাজ, মহারাজ, রাজকুমার মারুতি কিষ্কিন্ধায় পদার্পণ করেছে। শুভ সংবাদ সুকেতু। দেখো, এবার কিষ্কিন্ধাতেই চলবে ওর চিতা। পুত্র মারুতি, প্রণাম বড় মাতা, প্রণাম ছোট মাতা। প্রণাম। মারুতি, কিষ্কিন্ধাতে তোমাকে স্বাগত জানাই মারুতি। জগন মগন বন্ধু তোমাদেরকেও স্বাগত। তোমাদের সবাইকে এখানে দেখে আমরা কতটা আনন্দিত তোমরা জানো না। মারুতি, তুমি কি খুঁজছো? আচ্ছা, বালি কাকাশ্রী কোথায়? অর্থাৎ তুমি কেবল বালিকা কাকার সাথে সাক্ষাতের জন্যই এখানে এসেছো? না, আমি জানতাম আমাদের মারুতি আমাদের সাথে দেখা। গদা প্রতিযোগিতা, সেই কারণেই এসেছি কিষ্কিন্ধাতে। মারুতি, তুমি আমাদের মনে দুঃখ দিলে। দুঃখ আমি হাসিতে পরিণত করে দেব যদি আমাকে প্রতিযোগিতা দেখাতে নিয়ে যান তাহলে। আমাদের বন্ধু মারুতি গদাযুদ্ধ দেখার জন্য খুব উত্তেজিত। আচ্ছা বেশ, আমরা তোমাদের প্রতিযোগিতায় নিয়ে যাব, কিন্তু তোমরা সকলে দীর্ঘ যাত্রা করে এসেছো। প্রথমে আহার করো, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর নিয়ে যাব। প্রথমে গদা প্রতিযোগিতা, তারপর আহার, তারপর বিশ্রাম। চলুন না যাই আমরা, চলুন না। শত্রুকে নাশ করে সদা মহারাজ বালির গদা, 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 শত্রুকে নাশ করে সদা মহারাজ বালির গদা। পুরো পরিকল্পনা তোমারই জন্যে, তোমাকে স্বাগত। এমন দৃশ্য আমি আগে দেখিনি। বালি কাকাশ্রী হলেন মহাশক্তিশালী। একদিন এভাবেই আমারও জয় জয়কার হবে। ওনাকে পরাস্ত করুন কাকাশ্রী। কাকাশ্রী অসাধারণ, একজন কৌশলী যোদ্ধা, আর তার উদ্যত গদা। ভীষণ আনন্দ হচ্ছে। শিকার নিজেই ধরা দিয়েছে, অর্থাৎ আমার পরিকল্পনার প্রথম পর্ব সার্থক।
বল আর গদার প্রতি বানরদের এই যে আকর্ষণ, সেটা সত্যিই দারুণ। হয়তো সেই জন্যেই মারুতির গদার প্রতি আকর্ষণ এত প্রবল। গদার প্রতি এমন আকর্ষণ মারুতির ন্যায় আর কারণ নেই। বানর যুদ্ধে জয়ের জন্য গদা প্রয়োগ করে, কিন্তু মারুতির গদা প্রাপ্ত করার অভিলাষ জন্ম নিয়েছে তার সেবা ভাব থেকে। সে তার গদা ধারণ করবে কাউকে হত্যা করার জন্য নয়, বরং সর্বদা অন্যকে রক্ষা করার জন্য। এটাই মারুতির জীবনের মূল অভিপ্রায়। সময়ের সাথে সাথে তার মনেও সেই বোধ জাগ্রত হবে। এ কি, মহারাজ বালিকে তো ঘিরে ফেলেছে। ওরা মহারাজ বালিকে কখনোই না। মহারাজ বালির একটাই প্রহার সহস্র যোদ্ধার প্রাণ নেওয়ার জন্য পর্যাপ্ত। মহারাজ বালির গদা, শত্রুকে নাশ করে সদা। মহারাজ বালির গদা, শত্রুকে নাশ করে সদা। মহারাজ বালির গদা, শত্রুকে নাশ করে সদা। দারুণ, খুব ভালো। অবশেষে বালি কাকাশ্রীর জয় হলো। এই গদার দ্বারাই আমি তোমাকে সম্মোহিত করে ফেলেছি মারুতি। এবার তুমি তাই করবে যা আমি বলবো। ত্রিলোক জুড়ে হবে বালি কাকাশ্রীর জয় জয়কার। ত্রিলোকের কথা তো জানি না, কিন্তু পাতাল লোক তোমার জন্য প্রতীক্ষা করছে। আমার হাতেই তোমার বিনাশ হবে, আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র মারুতি। আচ্ছা কাকাশ্রী, গদা চালনা আপনি কবে শিখলেন? মারুতি, আহারের সময় কথা বলতে নেই। কাকাশ্রী, আমাকে গদা চালনা কখন শেখাবেন? তার জন্যে প্রথমে তোমাকে অনুশাসন শিখতে হবে। হ্যাঁ শিখবো, বলুন কি করতে হবে? তোমাকে স্থির হয়ে আমার সঙ্গে বসতে হবে এবং আহার সমাপ্ত করতে হবে। তারপর যাব আমরা। মারুতি, তুমি এখন ছোট, তাই বালি ভ্রাতার পূর্বে তোমাকে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে। গদা চালনায় আপনার পারদর্শিতা প্রদর্শনের জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত ছিল। দেবী, আমি গদা চালনা করতেও পারি এবং তার শিক্ষাও দিতে পারি। আর আমাদের প্রিয় মারুতি যদি আমার কাছ থেকে গদা চালানোর প্রশিক্ষণ নেয়, তাহলে তার থেকে সর্বশ্রেষ্ঠ গদাধারী আর কেউ হবে না। কি মারুতি? তার জন্য প্রথমে কাকাশ্রীকে পরাজিত করতে হবে। ঈশ্বর করুন সেই দিন যেন শীঘ্র আসে।
মারুতি, কি হলো? যদি এর ভার খানিকটা বাড়ানো যায় তাহলে প্রভাব আরো বাড়বে। এসো মারুতি, এসো। আমার গদার প্রতি তোমার আসক্তি তোমার বিনাশের কারণ হবে ভ্রাতুষ্পুত্র।